জাপানে যেহেতু চারিপাশে সমুদ্র, তাই জাপানে প্রাকৃতিক দুর্যোগের কিন্তু কোনো অভাব নেই। ভূমিকম্প, সুনামি, টাইফু একটার পর একটা কিন্তু লেগেই থাকে। থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছিল সেটা ভূমিকম্প আর সুনামি, কারণ এটার ক্ষেত্রেই আর কি কোনো অগ্রিম পূর্বাভাস পাওয়া যায় না। তার জন্যই আর কি প্রতি বছরের মতো এবছরও আজকে আমাদের কলেজে শেখানো হচ্ছিল যদি কখনো হঠাৎ করে ভূমিকম্প চলে আসে, কোনো আর কি আমরা প্যানিক না হয়ে মাথাটা ঠান্ডা রেখে প্রাকৃতিক দুর্যোগের সাথে কিভাবে মোকাবেলা করতে পারবো সেটাই আর কি শেখানো হয়। আর এই পুরো প্রসেসটাকেই জাপানিজ ভাষায় আর কি বৌ সাইকুনরেন বলা হয়। আর যেহেতু আমাদের অটোমোবাইল কলেজ, তাই আর কি গ্যাস, পেট্রোল, ডিজেল এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয়। ভূমিকম্পের সময় আগুন লাগার একটা সম্ভাবনা থাকে, আর আমাদের কলেজে এটার চান্স একটু বেশি। কলেজের দু সাইডে দুটো বড় বড় এরকম পাম্প আর এরকম পাইপ রাখা রয়েছে, যদি কখনো এরকম কিছু হয় যাতে ছাত্ররাও সেগুলো ব্যবহার করতে পারে। এইগুলোই আর কি প্রতি বছর শেখানো হয়। জাপানিজদের কাছে এগুলো কিছুই না, এরা ছোটবেলার থেকেই দেখে আসছে। আমাদের কাছে এগুলো নতুন। আমি জাপানে যেখানে থাকি সেটা জাপানের একদম মাঝামাঝি জায়গা। আর বিগত কয়েক বছরে জাপানের উপরের দিক থেকে শুরু করে নিচের দিকে অনেক ভূমিকম্প হয়েছে, কিন্তু হয়নি শুধু আমি যেখানে থাকি সেই জায়গাটাতে। এটা যেমন একদিক দিয়ে ভালো, আবার একদিক দিয়ে অনেকটা খারাপও, সেটা আমাদের সবসময় কিন্তু আমাদের কলেজের টিচাররাও বলে। আর জাপানে নানকাই আর্থকুইক বলে একটা বড় ভূমিকম্প আসার ধারণা বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই করছে। ভূমিকম্পের সাথে সাথে সুনামিও আসবে, তাতে করে কয়েক লক্ষ মানুষ জাপানে মারা যাবে, এটাও তারা বলেছে।